বিশ্ব রাজনীতিতে কি নতুন এক নজির সূচনা হলো? নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব রাজনীতিতে নতুন করে তীব্র এই সমালোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তার এই একটি ঘোষণার কারণে এই সমালোচনা এবং উত্তেজনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, 2026 সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। এই ঘোষণাকে কেন্দ্র করে লাতিন আমেরিকার ভূ-রাজনীতিতে উত্তেজনা ও দ্রুত বাড়ছে। কেন এই দাবি এত বিস্ফোরক এবং আলোচনার জন্ম দিয়েছে? কারণ ঠিক এক সপ্তাহ আগেই গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক আকস্মিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে সরকারি বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এবং ট্রাম্প ইতিমধ্যে বলেছেন, অন্তর্বর্তী সময়ে তার প্রশাসন ভেনেজুয়েলা ও দেশটির তেল সম্পদ পরিচালনা করবে। মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তবে ভেনেজুয়েলার এই নতুন সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। মার্কিন দূতাবাস আবার চালু করার সম্ভব কিনা তা যাচাই করে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক ও নিরাপত্তা দল বর্তমানে কারাকাস সফর করছেন এবং এই প্রেক্ষাপটে ট্রাম্প আসলে ভেনেজুয়েলার যে তেলের যে দায়িত্ব, অর্থাৎ রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে এটার পরিচালনার দায়িত্বর কথা বলেছিলেন এবং সর্বশেষ তিনি এই তার যে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দিলেন। এই নিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।